আপনি দেখেন আমাদের পরবর্তী রোগী জয়া বিশ্বাস, ওনার পিতার নাম জামাল বিশ্বাস, মাতার নাম তাহেরা বেগম। তাহেরা বেগম না, তাহেরা বিশ্বাস। তাহেরা বিশ্বাস এই আমাদের যে রোগী, এই রোগী মোহাম্মদ জিল্লুল হোসেন। তিনি দীর্ঘদিন প্রবাসে আছেন। আচ্ছা, কাতার প্রবাসী। এই কাতার প্রবাসী জিল্লুর রহমান, ওনার পিতার নাম কাসেম, মাতার নাম ঈশিতা বেগম। ঈশিতা বেগম এই জিল্লুর হোসেন তিনি জয়া নামের একটি মেয়েকে ভালোবাসে। এই জয়া নামের মেয়েটি তার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছে না, কিন্তু এই জিল্লুর রহমান তাকে ছাড়া বাঁচাটা অসম্ভব ব্যাপার। তাকে দীর্ঘ 4 থেকে 4.5 বছর তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল। এখন সে বাসায় চলে আসতে চায় জিল্লুর রহমান, এসে এই জয়ার সঙ্গে তাকে বিয়ে করার একটা কথা ছিল, কিন্তু সেটা সে এখন আর করতে চাচ্ছে না। আসলে বিষয়টা কি, কেন করতে চাচ্ছে না, ওনার উপরে কেউ কোনো কিছু করে রেখেছে কিনা, সেগুলো আপনি সম্পূর্ণরূপে দেখুন। যান এই জয়া বিশ্বাসের আত্মার মধ্যে প্রবেশ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই জয়া বিশ্বাস, পিতা জামাল বিশ্বাস, মাতা তাহিরা বিশ্বাস। দেখুন তো এই মেয়েটা উনি এই জিল্লুল হোসেনের সাথে বিবাহ করতে এখন অস্বীকার করতেছে। আপনি দেখে আসেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। হ্যাঁ, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দেখেন এই জয়া বিশ্বাস ইনি কেন এখন এই জামাল বিশ্বাস জিল্লুর হোসেনের কথা সে শুনতেই পারতেছে না। এর কারণটা কি, এটা আমাকে জানাই দেন। এর কারণ কি? এই জয়া বিশ্বাসকে অন্য কোনো ছেলে কি কোনো কিছু করে রেখেছে, বা ওনার পিতা মাতা কি কোনো কিছু করে রেখেছে? এই ঘটনাটা হচ্ছে কেন? আমি দেখতে পাচ্ছি ওনার পিতা মাতাও কিছু করেনি, অন্য কোনো ছেলেও কিছু করেনি। এটা উনি আরো অন্য ছেলের উপরে আসক্ত আছেন। আচ্ছা, ওই ছেলেগুলোর মধ্যে কেউ কি ওনার উপরে এই কোনো কালো জাদু, বশীকরণ, বান কোনো কিছু মারা আছে, যে কারণে ওনার যে প্রেমিক ছিল এই জিল্লুল হোসেন, এনাকে দেখতে পারতেছে না, এমন কোনো কিছু করা আছে? নাকি তার মনের থেকে কোনো শয়তানি বদমাইশি আছে? আমি দেখতে পাচ্ছি কোনো ছেলেই কিছু করেনি, এটা তার মনের বদমাইশি। এটা তার মনের বদমাইশি। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এই জয়া, আচ্ছা এই দেখেন তো জয়া বিশ্বাস ইনি কি জিল্লুল হোসেন ছাড়া অদ্বিতীয় কতজন ছেলের সঙ্গে এরকম কোষ্ঠী নষ্টি করতেছে? আমি দেখতে পাচ্ছি অনেক ছেলের সঙ্গে এগুলো করতেছে। অনেক ছেলের সঙ্গে এগুলো করতেছে, তাহলে এক কথায় বলা যাচ্ছে সে একজন প্রতারক। হ্যাঁ, তার শুধু অভিনয় করা। তার শুধু অভিনয় করা, অভিনয় করা। আচ্ছা, এখন এই জয়া কি আসলেও আদৌ মন থেকে কোনো দিনের জন্য, কোনো মুহূর্তের জন্য এই জিল্লুল হোসেনকে মন থেকে কি মেনে নিয়েছিল? আমি দেখতে পাচ্ছি কোনো সময়ের জন্য তাকে মানেনি। কোনো সময়ের জন্যই মানেনি? না, এটা শুধুই তাহলে কি এটা তো খুবই খারাপ কথা। যে আসলে দেখেন কি অবস্থা, যে একজন মানুষ যখন একজন মানুষের মায়াতে পড়ে যায়, তখন কিন্তু তার এই যে দীর্ঘদিন প্রবাসে রয়েছে, তার যে অর্থ সম্পদ, টাকা কড়ি, গহনা গাটি, ওই বিদেশ থেকে প্রবাসের মাটির থেকে তার জন্য কিন্তু শখের জিনিসগুলো সম্পূর্ণরূপে কিন্তু তাকে দিয়েছে। কিন্তু এখন যখন বিয়ে করতে চাচ্ছে, তখন কিন্তু তিনি আর বিয়ে করতে চাচ্ছেন না। ভালো কাকে বাসবেন? তো এমন তো অবস্থায় আমরা
যে সিদ্ধান্তের উপরে উপলব্ধি হলাম, সেই সিদ্ধান্তটা যে কোনো ক্রমেই, কারণ আমাদের যে রোগী আমাদের যে কল করেছেন, আমাদেরকে যে জানিয়েছেন তার মনের কথাগুলো, তিনি হচ্ছে আমাদের জিল্লুর ভাই। তো আসলে কি বলবো আপনাকে, আসলে বলার মতো কোনো ভাষা আমার আসলে জানা নেই। আর আপনি যতটুকু বলেছেন এতটুকুর উপরেই আমি কাজ করে দিতেছি যে এই জয়া বিশ্বাস পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে, এই পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে, তাহলে ওনার আর পুরুষ তো দূরের কথা, ওর বাবা মার নামও ভুলে যাবে। এমন কিছু করে দেব যে ওর বাবা মার নামটুকু সে ভুলে যাবে, এমন অবস্থা করতে হবে। কারণ এই যে একটা ফাঁদ, কত না জানি কত মায়ের সন্তানকে এইভাবে সে লুটপাট করে নিতেছে। আর এখন যুগটাও হয়ে গেছে এরকম যে মানুষ কোনো কিছু দেখে না, একটু ফর্সা চেহারা হলে তার প্রতি একদম ফিদা হয়ে যায়। তো এই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলতেছি, আপনাদের যদি কোনো ভালোবাসার মানুষকে প্রয়োজন হয়, তাকে জেনে শুনে মন দেবেন, না জেনে কখনো মন দেবেন না। তো আমরা এখন এই জয়া বিশ্বাসকে হুজুর, এই জয়া বিশ্বাসকে এই জিল্লুল হোসেনের কাছে বশ করিয়ে দিতে হবে। কারণ এই জিল্লুল হোসেনকে আমার যে কোনো ক্রমে আমার এই ভাইজানকে ওনাকে বাঁচাইতেই হবে, কারণ ওকে ছাড়া এ আর বাঁচতেছে না। এই কারণে এখন এই জয়া পৃথিবীর বুকে যেখানেই থাক, সেখানে থেকে এই জিল্লুলের কাছে বশ করাই দেবেন, যেন হাতের মুঠে থাকে। ও যা বলবে, ও সারা দিনে নয়, যখন যেটা বলবে তখন যেন সে সেইটা পালন করে, সেই ব্যবস্থা করেন আপনি। এই জয়ার রাশিটা দেখেন, ওনার রাশিটা কি রাশি, এই জয়ার আত্মার মধ্যে থেকে দেখেন ওনার রাশিটা কি রাশি, ওনার রাশিটা কি জানাই দেন, ওনার রাশিটা কি? ওনার তুলা রাশি। ওনার তুলা রাশি। আচ্ছা, এখন এই জিল্লুল হোসেন, পিতা কাসেম, মাতা ইশিতা বেগম, এই জিল্লুল হোসেনের আত্মার মধ্যে দেখেন যে কোনো এনার আত্মার মধ্যে এর রাশিটা কি, এনার রাশিটা কি রাশি? জিল্লুল হোসেনের আত্মার মধ্যে প্রবেশ করে দেখেন যে এনার রাশিটা কি রাশি। এনার হচ্ছে মারিদ রাশি। এনার হচ্ছে মারিদ রাশি। হুজুর, মারিদ রাশি যদি হয়, তাহলে দেখেন যে এই মারিদ রাশির পিছনে একটা গল্প আছে। সেই গল্পটি হচ্ছে যে ওনার আশেপাশে দেখেন একটা মারিদ জিন আছে। কারণ আমার যতটুকু ধ্যান এবং শক্তি বা জ্ঞান রয়েছে, আমি জানি যে এই মারিদ রাশির ব্যক্তির পিছনে একটা না একটা জিন আছে, এবং সেই জিনটা থেকে যদি কেউ বশ করাইতে পারে এই পৃথিবীর বুকে, সে যা বলবে, সে যা বলবে সে তাই শুনবে। এবং এই মারিদ জিনের এমন একটা গুণ রয়েছে, যদি আমি বা অন্য কেউ বা ওই ব্যক্তিটাই যদি তাকে তার শরীরে বশ করাইতে পারে, এই পৃথিবীর বুকে কোনো কালো জাদুর থেকে শুরু করে, তার এই দুনিয়ার বুকে যত খারাপ কাজ রয়েছে, এই খারাপ কাজ থেকে এই মারিদ জিন তাকে সেভ করে রাখবে, এবং তাকে যেটা অর্ডার করা যাবে সে সেইটাই করবে। কারণ জিন জগতের মধ্যে যত জিন জাতি আছেন, তার মধ্যে এই মারিদ জিন জাতিটা খুবই শক্তিশালী। হুজুর দেখেন তো, এই জিল্লুল হোসেনের আত্মার আশেপাশে বা ওনার আশেপাশে, এনার বাড়ির আশেপাশে দেখেন তো ওই জিনটা আসলে আদৌ আছে কিনা দেখেন তো। এটা হয় দেশের বাড়িতে আছে, নইলে ওনার যে দীর্ঘ প্রবাসী আছেন, এই প্রবাস জীবনে তার আশেপাশে আছে। আপনি দেখেন তো আছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মারিদ জিন আছে, সে যে মারিদ জিন আছে, যদি দেশে থাকি দেশের বাড়ির থেকে দেখা দে, যদি প্রবাসে থাকিস প্রবাসের বাড়ির থেকে দেখা দে। হুজুর আপনি দেখেন আপনার সামনে চলে আসবে, যদি থেকে থাকে তাহলে সামনে চলে আসবে। দেখেন তো আপনি দেখতে পাচ্ছেন কিনা।
এই সামনে চলে আয়, এই সামনে চলে আয়, সামনে চলে আয়, যদি থেকে থাকিস সামনে চলে আয়। আমার সামনে চলে এসেছে। আছে হুজুর? হ্যাঁ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তার সাথে কথা বলেন তো, দেখেন তো ওনার বয়স কত, ওনাকে জিজ্ঞেস করেন। উনি আসলে আপনি ওনার সাথে বেশি বাকবিতণ্ড করবেন না, কারণ ওনার পরিবেশ তো আপনি দেখতে পাচ্ছেন। তারপরও আপনাকে সালাম কালাম দেবে, সে ভদ্র সহিতে কথা বলবে। সে কি ছায়ারূপী আছে না অন্য কোনো রূপ ধারণ করে আছে? সে ছায়ারূপী আছে। সে ছায়ারূপী আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ছায়ারূপের থেকে ওর সাথে কথা বলবো। আপনি দেখেন আপনার সাথে উনি কথা বলবে, আপনি জিজ্ঞাসা করবেন, যা জিজ্ঞাসা করবেন তাই প্রশ্নের উত্তর দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দেখেন আপনার সাথে কথা বলবে, আপনি জিজ্ঞাসা করেন আপনার সাথে কি কথা বলতেছে, সালাম দিচ্ছে? সালাম দিয়েছে, আমি উত্তর নিয়েছি। সালাম দিয়েছে। আচ্ছা, ওই জিনকে জিজ্ঞাসা করেন যে ওনার বয়স কত। এই কথা বল, কথা বল, কথা বল। ওনার বয়স 951 বছর। 951 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছোট। হুজুর, হুজুর, যে কোনো ক্রমে এই মারিদ জিনকে ওখানে ঠেকাইতে হবে, উনি যেন কোথাও না যায়। ওনাকে একটা খাঁচার মধ্যে আমি আটকায় রাখতেছি, আপনি ওই খাঁচাটার মধ্যে ওকে ঢুকাই দেবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেখেন এক করতে যাই আর একটা ভালো একটা কাজ পাইলাম। সেই কাজটা হচ্ছে যে এই মারিদ জিনকে আমরা কখনোই ছাড়বো না, কারণ এই মারিদ জিন মানে এমন একটা শক্তি, এমন একটা মানে সাবজেক্ট, এই যে কি কি কাজ করেন এবং একে দিয়ে কি কি কাজ করানো যাবে, এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। এই মারিদ জিন যদি আমাদের কাছে থাকে তাহলে বুঝতে পারবেন যে এনার যে গুণ ক্ষমতা, এনার যে ফলাফল, কাজের ফলাফল, সেগুলো সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আগে ওকে আমরা বশ করাইনি, যেহেতু আমরা অনেক খুঁজেছি, অনেক রোগী দেখেছি, অনেক লক্ষ 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 গুণে রোগী দেখেছি, কিন্তু কোথাও কোনো কারো আত্মার মধ্যে এই মারিদ জিনটাকে আমরা পাই নাই। যেহেতু ওনাকে পাইছি, আর আমরা কখনো ছাড়বো না ওনাকে, ঠিক আছে? ওনাকে আমরা বশ করাই নিচ্ছি আপাতত। বশ তো হবে না এখন কোনো ক্রমেই, তো বয়স যেহেতু হবে না, সেহেতু এখন ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে খাঁচার মধ্যে রাখতে হবে। তারপরে ওনাকে যেভাবে পারি আমি ওনাকে আমার কাছে উদ্ধার করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে আছে হুজুর, ওইখানে আছে, ওইখানে আছে। ওনাকে ঠিক আছে, ওনার সাথে খারাপ আচরণ করা যাবে না, যেহেতু ওনাকে আমাদের প্রয়োজন, সেহেতু আপনি ওনার সাথে খারাপ আচরণ না করে ওনাকে আটকাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলতে থাকি। দেখেন তো হুজুর, ওইখানে একটা খাঁচা গেছে কিনা, লোহার কোনো খাঁচা গেছে? গেছে। লোহার খাঁচা আছে ওইখানে। আচ্ছা, ওই খাঁচার মধ্যে গিয়ে ওকে দেখেন একটা মুখ আছে, মুখটা কি খোলা আছে? খাঁচার মুখটা খোলা আছে? খোলা আছে। এখন ওই যেমনে পারেন আমি ওনার উপরে ওনার যত শক্তি আছে সকল কিছু আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে ওনাকে ওই খাঁচার মধ্যে ঢুকাই দিবেন, ঠিক আছে? ওনার শরীরটা আমি একদম অবেশ করে দিচ্ছি। এই অবেশ করা অবস্থায় আপনি ধাক্কা দিয়ে ওনাকে ভিতরে ঢুকাই দিবেন, উনি যেন কোনো কিছু বুঝতে না পারেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো, আপনি আপনি ওনার শরীরে টাচ করেন, ওনার শরীরে টাচ করেন। ওই টাচ করার সাথে সাথে দেখেন ওনার শরীর অবশ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি গেছে, গেছে, অবশ হয়ে গেছে। লড়াচড়া করতেছে, লড়াচড়া করতেছে না, নড়াচড়া করছে না। ওনাকে তুলে নিয়ে ওই খাঁচার মধ্যে পুরে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেন ওনাকে ধাক্কা দেন। গেছে, ভিতরে গেছে, ভিতরে গেছে।
ভিতরে গেছে। ভিতরে গেছে, খাঁচার মুখটা তাড়াতাড়ি বন্ধ করে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর, দেখেন তো ওই খাঁচাটা টান দেন, খাঁচাটার মুখটা টান দেন তো, দেখেন তো ছোটে নাকি। আপনি টান দিয়ে ছোটাইতে পারেন কিনা দেখেন তো। ওটা কি আর ছুটতেছে? না, একদম লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। একদম। আচ্ছা, ওইটা কি কোনো জিন আর ওইখানে টেনে খুলতে পারবে? না হ্যাঁ। না, আচ্ছা উনি তো হুজুর, কথাই বলতে পারবে না। হুজুর ঠিক আছে, ওনার যদি আরো সহপাঠী থাকে সেগুলো আমরা পরে দেখব। আপনি ওই যে আমাদের যে খাঁচাটা আছে ওই খাঁচার চতুর্দিক দিয়ে আমি আগুন জ্বালাই দিতেছি। কোনো জিন, কোনো ধরনের কোনো শক্তি যেন ওই খাঁচার উপরে প্রবেশ করতে না পারে, প্রবেশ করাইতে না পারে, এবং কেউ যেন ওই খাঁচাটা টাচ করতে না পারে। সেই জন্য আপনি ওই চতুর্দিকের আগুনগুলো এমন ভাবে ভিসায় রাখবেন কেউ যেন ওনার ভিতরে কেউ যাইতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগুন জ্বলে গেছে, আগুন জ্বলছে। ওই খাঁচা কি আর কেউ টাচ করতে পারবে? না কোন জিন জাতি কি টাচ করতে পারবে আর? না ওই খাঁচার আশেপাশে কেউ যাবে? না। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যে পর্বে ছিলাম সেটা হচ্ছে যে জিল্লুর হোসেনের আত্মা থেকে আমরা দেখতে পেলাম যে একটা মারিদ, তার যে রাশি, মারিদ রাশিতে একটা জিন অবশ্যই থাকে, কারণ এটা আমাদের যে কালো জাদুর যে থিম রয়েছেন, সেই কালো জাদুর শিক্ষা রয়েছেন, কালো জাদুর যে ধ্যান রয়েছেন, কালো জাদুর যে ধারণা রয়েছেন, এই ধারণার মধ্যে থেকে আমাদের অনেক দিনের একটা সাধনা ছিল। এই মারিদ জিন আমাদের একটা সংগ্রহ করতে হবে, যেটা দ্বারা মহাশক্তি, মহাপ্রলয় করে কাজ করতে পারবো আমরা। যে কোনো বান, বশীকরণ, যে কোনো কিছু মহাপ্রলয় নিয়ে, মহাশক্তি নিয়ে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন তাকে সহি সালামতে আমাদের কাছে আমরা রাখতে পারি এবং বশ করাইতে পারি। হুজুর, এই জিল্লুল হোসেনের রাশিতে কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই। কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা হুজুর, ঠিক আছে। এই যে জয়া বিশ্বাস আছে, এই জয়া বিশ্বাস এবং জিল্লুল হোসেনের যে কাজটি, ওনাকে বশ করাই দিতে হবে জয়া বিশ্বাসকে। আচ্ছা, এই জয়া বিশ্বাসকে বশ করাইতে হলে কি করতে হবে? ওনাকে বশ করাতে গেলে ভোগ লাগবে। এটা কি ধরনের ভোগ লাগবে এটা একটু জানাই দিবেন, ক্লিয়ার করবেন। 18 পদের ভোগ লাগবে। 18 পদের ভোগ লাগবে। আচ্ছা, তারপরে আর কি লাগবে? এক জোড়া কালো খাসি লাগবে। এক জোড়া কালো খাসি লাগবে। আচ্ছা, আর কি লাগবে? আর একটি জিন লাগবে। আরো একটি জিন লাগবে। চালানি করাতে হবে। চালানি করানোর জন্য একটি জিন প্রয়োজন। ঠিক আছে হুজুর, আপনি যে কথাগুলো বলেছেন এগুলো যদি আমরা সম্পূর্ণরূপে করি তাহলে ইনশাআল্লাহ এই জয়া বিশ্বাস এই পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে এই 7টা দিনের জন্য, এই জয়া বিশ্বাস কি এই জিল্লুল হোসেনের কাছে বশ হয়ে যাবে? পুরাটা বশ হয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক আছে, আমাদের যে পরবর্তী বিষয়টা রয়েছে আমরা অবশ্যই আপনারা দেখতে পারবেন পরবর্তীতে যে আমরা কিভাবে ওই মারিদ জিনটাকে আমরা আমাদের ধ্যানে বশ করিয়ে নিই এবং মহাশক্তি, মহাপ্রলয় নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো এই মারিদ জিনটা দিয়ে। তো সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী রোগী রয়েছেন, আমাদের পরবর্তী রোগী